জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে। এই বিশাল পরিবর্তন যা করবেন এপ্রিলের এই মার্চ মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট কিন্তু আপনাকে করতে হবে। কারণ হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে দেখুন আপনার রয়েছে সপ্তমে আপনার রয়েছে বৃহস্পতি এবং পঞ্চমে রয়েছে রাহু প্লাস শুক্র। এই রাহু প্লাস শুক্র থাকার জন্য আপনার সপ্তমপতি হয়ে এবং দ্বাদশপতি হয়ে এই শুক্র পঞ্চমে থাকার জন্য এবং কেন্দ্রে থাকার জন্য আপনার কিন্তু অবশ্যই কিন্তু ডেভেলপমেন্ট বা সুখের একটা খাজানা কিন্তু আপনি পেতে পারেন। এই সুখের খাজানা আপনাকে কে দেবে, আপনার পরিবর্তনটা কে দেবে? এই 31শে মার্চের মধ্যে যা কমপ্লিট করার আপনাকে করে নিতে হবে, 31শে মার্চের মধ্যে কিন্তু আপনাকে করে নিতে হবে। কারণ এই বৃহস্পতি এবং শুক্র আপনার কিন্তু সপ্তমস্তভাবে কানেক্টেড করছে। সেখানে বৃহস্পতি ক্ষেত্রময় একটা করছে, এই আর্থিক একটা সহায়তা বা বিশাল একটা পরিবর্তনের জায়গা কিন্তু নিয়ে আসছে। এবং এই দেখুন তার সাথে যুক্ত থাকছে মঙ্গল চলে যাচ্ছে আপনার লগ্নপতি হয়ে এবং অষ্টম ভাবে। এই অষ্টম ভাব থেকে দৃষ্টি করছে আপনার তৃতীয় ভাবে এবং দ্বিতীয় ভাবে। ফোর্থ হাউসে থাকছে আপনার শনি প্লাস বৃহস্পতি এবং প্লাস রবি। বুধ, শনি এবং রবি থাকছে আপনার ফোর্থ হাউসে। সপ্তম ভাবে থাকছে আপনার দেবগুরু বৃহস্পতি। সেখানে কিন্তু মার্গী হয়ে গেছে। মার্গী হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার সরল গতিপথ সে কিন্তু একভাবেই কিন্তু সে অতিক্রম করছে। এই অতিক্রম করবার জন্য আপনার লাইফে কিন্তু অনেকটাই পরিবর্তন, মানে আজকের দিনে যে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 23 তারিখ। এই 23 তারিখে কিন্তু আপনার একটা অজকেশ্বরী একটা যোগ আপনার তৈরি হচ্ছে। এতে কিন্তু আপনার সম্মান একটা বৃদ্ধি হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলছি, এটা একটা গজকিশোরী কিন্তু যোগ একটা সৃষ্টি করবে। এবং বৃহস্পতি এবং চন্দ্র সপ্তমে থাকছে এবং থাকলেও কিন্তু একটা গজকিশোরিক যোগ একটা সৃষ্টি করছে। সম্মান কিন্তু আপনি পাবেন এবং সম্মান কিন্তু আপনার বৃদ্ধি করবে। এই সুখের খাজানা দিতে গেলে আপনাকে কে দেবে? এই দেয় একমাত্র শুক্র। শুক্র ছাড়া কিন্তু আপনি কোনো রকমের বৈভব সুখ কিন্তু পাবেন না। আমি যে থ্যাম্বেলটা লিখেছি সুখের খাজানা এবং যে পরিবর্তন, এটা পরিবর্তন কিন্তু আপনাকে একটা দেবে। সেক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি যেহেতু গজকিশোরী একটা যোগ করেছে বা সৃষ্টি হচ্ছে আপনার ক্ষেত্রে, এটা কিন্তু একটা রাজকারক জায়গা। যেহেতু আপনার কেন্দ্রের অধিপতি, সেই কেন্দ্রের অধিপতি বৃহস্পতি, সে থাকছে আপনার সপ্তমে। আপনার ক্ষেত্রে দেখবেন ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট, পরিবর্তন হচ্ছে এটাই। প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে। মানসিক একটা রাগ কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে, মাথা কিন্তু আপনার প্রচণ্ড বেড়ে যাবে। অন্যায় দেখলেই কিন্তু আপনি প্রতিবাদ করবেন, তখনই কিন্তু হয়ে যাবে আপনার সমস্যা। এবং দেখবেন আপনার এখন যে বর্তমান শরীরটা যাচ্ছে, শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট যাচ্ছে না। কারণ আপনার মেন্টাল কিন্তু একটা ডিস্টার্বেন্স দেখা দেবে এবং অস্থিরতা বা ডিপ্রেশন একটা কাজ করছে। সেটা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের লাস্টে কিন্তু ঠিক হয়ে যাবে। 31শে মার্চ অবধি এটা কিন্তু একটা যোগ থাকবে। কারণ শনি প্রবেশ করে গেলেই কিন্তু আরও ডেভেলপমেন্ট করতে পারবেন বা দেখা দেবে আশা করি। এখন দেখুন ফোর্থে যেহেতু রয়েছে শনি এবং রাহু, সেক্ষেত্রে দেখবেন গাড়ি যদি আপনি কিনতে পারেন বা যদি আপনার লোন করবার ইচ্ছা থাকে বা যোগ দেখা যাচ্ছে, বাড়ির পেছনে কিন্তু একটা অর্থ ব্যয় করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবার পরিবর্তন বলতে গেলে একটা পরিবর্তন বলতে চাইছি, সেটা আপনার ক্ষেত্রে বিবাহ। যারা বিবাহ করতে ইচ্ছুক বা করতে চাইছেন তারা কিন্তু বিবাহ অবশ্যই করে করতে পারবেন। বিবাহ যোগ কিন্তু একটা ভালো দেখাচ্ছে এবং দ্বিতীয় পঞ্চম, দ্বিতীয় সপ্তমে একাদশে কিন্তু থাকবে। বিবাহ কিন্তু না হলে হবে না। এবার দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমে রয়েছে আপনার এই সপ্তমভাবে দৃষ্টি করছে একাদশে, মানে বিবাহ কিন্তু সুসম্পন্ন হওয়ার জায়গা কিন্তু এখন একটা দেখাচ্ছে। এবার দেখুন আপনার ক্ষেত্রে যদি বলি ধনস্থানটা কেমন যাবে। আর্থিক দিক থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট একটা দেবে, পরিবর্তন ঘটবে। যারা কোনো গাড়ির ব্যবসা করছিলেন বা করছেন বা অটোমোবাইলের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক একটা ডিস্টারবেন্স যেটা ছিল অনেকটাই কিন্তু দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। কেন? চন্দ্র বৃহস্পতি যেহেতু আপনার রোহিণী নক্ষত্রে রয়েছে। আপনার নক্ষত্র কি দেখুন, আপনার যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়, ভালো করে শুনবেন, যদি বিশাখা নক্ষত্রে যদি জন্ম হয় তবে কিন্তু এই বৃহস্পতি কিন্তু তাহলে ফল দেবে না। যদি আপনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন বৃহস্পতি বদ নক্ষত্রে ভ্রমণ করছে। এই বিশাখা নক্ষত্রে যদি জন্ম হয় বা লগ্ন হয়তো বৃশ্চিক লগ্ন, হয়তো বৃহস্পতি নক্ষত্রে কিন্তু ফল দেবে না।
সেই জন্যই বারবার করে আমি বলি জন্ম চারটা বিচার করা খুব দরকার। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। আপনি যখন জন্মেছিলেন সেটাও ছিল ট্রানজিট, আমি যেটা ভিডিও বানাচ্ছি সেটাও কিন্তু ট্রানজিট। এবারে তার মানে কি হলো দেখুন, এই বিশাখা নক্ষত্র হলেই কিন্তু আপনি সুখের খাজানা কিন্তু পাচ্ছেন না। সেই কারণে যদি আপনার দেখবেন দেখা গেল হয়তো যে অনুরাধা নক্ষত্রের জন্ম বা 17, 18, 19, 20, 21, 22, 23, 24 মানে দারুণ যোগ দেবে। যদি অনুরাধা নক্ষত্র যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল একটা দেবে। কে দেবে? দেবগুরু বৃহস্পতি দেবে এবং শুক্র দেবে। এবার দেখুন যা করবার এখনই কিন্তু আপনাকে করতে হবে 31শে মার্চের মধ্যে। যদি ব্যবসায় যদি কোনো সূত্রপাত আপনি করতে চাইছেন বা করছেন, এখনও কিন্তু শুভ টাইম পাচ্ছেন দর্শক বন্ধু। তবে ধনস্থানের দিক থেকে যেটা বলবো, সেভিংস করার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি করতে পারবেন। তাতে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু আপনার হবে, ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই হবে ব্যবসার ক্ষেত্রে। কারণ দ্বিতীয় দৃষ্টি করছে মঙ্গল। মুখের ভাষা হয়তো এমন বাজে ভাষা হয়তো আপনার বেরিয়ে যাবে, সেখানে কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে, কারণ আপনি একাই কিন্তু সত্যি কথা বলবেন। এই জন্যে দেখবেন আপনার কিন্তু মানে শত্রু বৃদ্ধি প্রচুর তৈরি হয়ে যাবে। এবং 4th হাউসের কানেকশন দেখুন, 4th হাউসে থাকছে রবি প্লাস শনি। 4th হাউস হচ্ছে আপনার শারীরিক মানে একটা যেটা মানে গঠন বা আমাদের যে একটা শারীরিক যে বিভিন্ন বা কানেকশন। এই দশমপতি মানে দশমপতি রয়েছে আপনার 4th হাউসে, মানে কর্মের জায়গা থেকে আপনার সম্মান হানি মানে বলবো না, মানে এখানে একটা নিজভঙ্গ একটা রাজযোগ তৈরি করেছে। এই কারণে এই নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে, কে করেছে না শুক্র প্লাস বৃহস্পতি। এই বৃহস্পতি হচ্ছে আপনার কেন্দ্রবিন্দু, সে হচ্ছে আপনার সে রাজকারক গ্রহ। সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু একটা দেখাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে যদি আসি, এই দ্বিতীয় ভাব থেকে যদি যোগাযোগের ব্যবস্থায় যদি আসি, প্রচুর যোগাযোগের মানে আপনার বৃদ্ধি হবে। কেমন কেমন লোক বৃদ্ধি করবে, মানে আপনার সিনিয়র ব্যক্তি আপনার সাথে ব্যবসার একটা সূত্রপাত আপনার তৈরি হবে। তুমি এই পথে চলো, আমি তোমার সাপোর্টেড করছি, গুরুর মতো সে কিন্তু আপনাকে সাপোর্টেড করে যাবে। এবং আর্থিক যে একটা সুরাহার জায়গা সে কিন্তু ঢুকিয়ে দিয়ে যাবে, সেটা আপনার তৃতীয় ভাব থেকে। আপনার কিন্তু এটা রয়েছে, শনি রয়েছে আপনার 4th হাউসে। যদি আপনি গাড়ি কিনতে চাইছেন, 4th হুইলার যদি আপনি কিনতে চাইছেন তাহলে কিন্তু আপনার হবে। আপনার গৃহতে কিন্তু নির্মাণ করার একটা যে জায়গা, পরিকল্পনা করার একটা জায়গা, সেটা কিন্তু কানেকশন দেখাচ্ছে। কিন্তু বুকে কোনো সমস্যা আসতে পারে, এই শনি কিন্তু একটা ইন্ডিকেট করছে এবং বাস্তুকে একটা ইন্ডিকেট করে। এবং মায়ের ক্ষেত্রে বলবো কিছু কিছু সমস্যা হতে পারে। মায়ের দিক থেকে দেখবেন কিছু কিছু সমস্যা হবে। মা হয়তো সাংসারিক দিক থেকে হোক একটা সমস্যা বৃদ্ধি করবে, মায়ের দিক থেকে কিন্তু একটা আসবে। যেহেতু 4th রয়েছে শনি এবং রবি এবং বুধটা ঠিক আছে, কিন্তু একটা দশম ভাবকে নিয়ে তৈরি করছে এবং সে কিন্তু একটা নিজ ভঙ্গ এবং রাজযোগ সৃষ্টি করছে। এই 5th হাউস নিয়ে যদি আসি, এই বিবাহ দিক থেকে কানেকশন করছে, খুব প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু একটা ভালো কানেকশন করছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সাপোর্টেড পাবেন। কিন্তু একটা কথা বলবো, একটা কিন্তু হরমোনালের যে সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। মা বোনেদের ক্ষেত্রে কিন্তু হরমোনালের একটা সমস্যা বৃদ্ধি করবে, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু তৈরি করবে। সুখের যে চাবিকাঠি, এই সুখের যে টাইমটা পাচ্ছেন বর্তমান, এটাকে কিন্তু একটু ধরে রাখার চেষ্টা করুন। এই 31শে মার্চের পর থেকে কিন্তু আপনার ঢাইয়াও কেটে গেল, এই ঢাইয়া কেটে যাচ্ছে, এতেও কিন্তু আবার কিন্তু আপনার রাজযোগ শুরু হয়ে গেল। এখন থেকে শুরু হচ্ছে 31শে মার্চ পর্যন্ত কিন্তু শুনবে। এবার হচ্ছে দেখুন, এই শুক্র যেহেতু রাজযোগ করছে এবং পঞ্চমপতি প্রচুর পাওয়ার কিন্তু এখন আপনাকে দেবে, তবে কিন্তু আপনাকে কর্ম করতে ইচ্ছুক করবে। আপনি কিন্তু কর্ম করে যে ডেভেলপমেন্ট করবে সেটা কিন্তু ইচ্ছা প্রকাশ একটা করবে। কারণ দশম ভাবে হচ্ছে আপনার কর্মভাব। এই কর্মভাব হচ্ছে এই আর্থিক মানে যে আর্থিক একটা যে আপনার যে সমস্যা চলছিল সেটা কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সুরাহা কিন্তু আপনি পেতে পারেন। যদি আপনি বাড়ির জন্যে যদি কিছু করতে চাইছেন, যদি আপনি বাড়ির যদি একটা কোনো মানে ডেভেলপমেন্ট কিছু করতে চাইছেন, সেখানেও কিন্তু আপনি করতে পারবেন। এবার হচ্ছে দেখুন পঞ্চম ভাবে প্রেম। যারা প্রেমের দিক থেকে খুব চিন্তিত ছিলেন বা সাকসেস হচ্ছিল না, প্রেমের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে, বা মানসিক শান্তি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। কিন্তু হরমোনাল যে জায়গা যেটা বলতে চাইছি বা এখানে বলতে চাইছি না, ইউটিউবে এটা বলা সমস্যা, যাদের হরমোনালের সমস্যা আছে
এবং যারা যদি রিলেশনের যে একটা সমস্যার ক্ষেত্রে কিন্তু একটা বৃদ্ধি হতে পারে, এটা কিন্তু বেড়ে যাবে হয়, আর নয়তো কমে যাবে। শরীরে উত্তেজনা হয় বেড়ে যাবে, নাই কমে যাবে। এটা কিন্তু পোস্টেডের কিন্তু একটা সমস্যা দেখা যাবে বা চলে আসবে। যারা 40 এজের উপরে বা 50 এজ হয়ে গেল তাদের কিন্তু একটা পোস্টেড গ্ল্যান্ডের একটা সমস্যা বৃদ্ধি করবে। কিন্তু যারা সন্তান, এই যে সন্তানের দিক থেকে কিন্তু আপনি অনেকটাই শুভ মান যশ কিন্তু আপনি পেতে পারেন এই সন্তানের জন্য। সন্তানের ভাগ্যে কিন্তু আপনি ডেভেলপমেন্ট কিন্তু আপনি করবেন, সেটা দেখা যাচ্ছে। যারা সন্তান নিতে ইচ্ছুক বা যারা সন্তান নিতে ইচ্ছুক তারা কিন্তু সন্তান নিতে পারেন, তাদের কিন্তু পুত্র সন্তান হবে বর্তমান কিন্তু দেখা যাচ্ছে। যদি মে মাসের মধ্যে আপনি সন্তান নিতে চাইছেন, আশা রাখছি যে আপনার কিন্তু পুত্র সন্তান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। বা ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, এই ষষ্ঠ ভাবে মানে স্থায়িত্ব, এই যে মুখের ভাষার জন্য কিন্তু আপনার স্থায়িত্ব কর্ম কিন্তু কেটে যাবে। কেন কাটবে যদি বলেন, এই যে আপনি স্পষ্ট কথা বলবেন এবং এইটা আপনার স্পষ্ট কথা বলার জন্য কিন্তু আপনার একটা সমস্যা কিন্তু তৈরি করবে এবং চলাফেরা কিন্তু সাবধান অবলম্বন করতে হতে পারে। কারণ অষ্টমে আপনার রয়েছে এই লগ্নপতি, যেহেতু অষ্টমে চলে গেছে, এই অষ্টম ভাবস্থা কিন্তু একটা নেগেটিভ জায়গা কিন্তু দেবে। অষ্টম ভাবে কিন্তু কানাঘর, কিন্তু কানাঘর হলেও কিন্তু একটা জায়গা কিন্তু একটা দেখাচ্ছে। এবারে হচ্ছে সেভেন্থ হাউস নিয়ে যদি আসি, এই ব্যবসা ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হারে দেবে। বলতে গেলে যারা মানে সোনার উপর কাজের সঙ্গে যুক্ত আছেন বা খাবারের দোকানের সাথে যুক্ত আছেন বা হয়তো এবং যারা গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন বা সুতোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, এবং যারা আপনার ইলেকট্রিকের দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটারের সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এসি ফ্রিজের সঙ্গে যুক্ত আছেন, যেমন যে কোনো ইলেকট্রিক, যেটা মনে করুন সৌন্দর্যের জায়গা, এই যে মনোহারী, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুফল কিন্তু একটা দেবে। মনোহারী দোকান কিন্তু রমরম করে চলবে। এবং যাদের দেখবেন শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক একটা পাওয়ার জায়গা দেখাচ্ছে, কারণ এখানে আপনার সপ্তমপতি শুক্র পঞ্চমে দৃষ্টি করছে আপনার একাদশে, তার মানে একটা কানেকশন একটা দিচ্ছে। এই বৃহস্পতি কিন্তু আবার সেই একাদশেই দৃষ্টি করছে সপ্তম ভাব থেকে, তার মানে শ্বশুরবাড়ি থেকে আপনি কিছু একটা পাবেন। যদি মহিলা হন শ্বশুরবাড়ি থেকে পাবেন, যদি পুরুষ হন সেটাও আপনি কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিন্তু পেতে পারেন। ব্যবসায় দারুণ একটা জায়গা দেবে। দর্শক বন্ধু দেখাচ্ছে এই থ্যাম্বলে যেটা লিখেছি মিলিয়ে দেখে নেবেন যে আপনার ঘটবেই। এবার ভাগ্য ভাব এবং অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ভাব আপনার কানেক্ট করছে, অষ্টম প্রতি বুধ দৃষ্টি করছে, আপনার যোগাযোগ একটা সৃষ্টি করছে 4th হাউসে। এই 4th হাউসে বুধ থাকার জন্য আপনার ক্ষেত্রে গাড়ি বা ভ্রমণের জায়গা বা দূর দেশ থেকে ভ্রমণ করবার ইচ্ছা কিন্তু আপনার কিন্তু প্রকাশ করবে, এবং সেটি কিন্তু প্রকাশ করবার জন্য আপনার ক্ষেত্রে আর্থিক কিছুটা ভ্রমণ করতে গিয়ে হয়তো ভ্রমণ করতে গেলেন, সেখানে কিন্তু আপনার কিছু একটা আর্থিক কিছু নতুন কোনো ব্যবসা বা কোনো লেনদেন কিন্তু আপনার হতে পারে। তাই বলতে চাইছি যে নতুন কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু যোগাযোগ একটা হবে। বুধ কিন্তু যোগাযোগ আদান প্রদানে করে দেয়, যেহেতু বুধ আপনার অষ্টমপতি এবং একাদশপতি, সেখানে কিন্তু আদান প্রদানের জায়গা কিন্তু একটা, সেটা কিন্তু আপনার হতে পারে খুব কাছেরও হতে পারে এবং দূরেরও হতে পারে। যেহেতু শনির সাথে কানেক্ট করছে, শনি হয়তো হয় দূরে যেতে পারে, এবং বুধ যেমন হচ্ছে যে মুখের ভাষা বা চিঠিপত্র আদান প্রদান, এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা একটা ডেভেলপমেন্ট করতে পারবেন। বুধ ছাড়া কিন্তু বাক্য সিদ্ধ করা কিন্তু বা ব্যবসা করা কিন্তু যায় না, বুধটা কিন্তু খুব প্রয়োজন। বুধ কিন্তু এটাকে বুধটাকে আমরা বিচার করে দেখি যে আপনি কোনো নতুন কোনো ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন কিনা, কি বিষয়ে, গাড়ির ব্যবসা, এসি ফ্রিজের ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, লোহা দ্রব্যের ব্যবসা, এবং আপনার ক্ষেত্রে ব্যাটারি ব্যবসা যদি করে থাকেন, ইলেকট্রিকের ব্যবসা, এসি ফ্রিজের ব্যবসা, বা হয়তো কোনো গাড়ির ব্যবসা, কোনো খাবারের দোকানের ব্যবসা, মিষ্টির দোকানের ব্যবসা, মনোহারীর ব্যবসা, তারপরে আপনার হচ্ছে ছিট কাপড়ের যারা ব্যবসা করেন, যেটা হচ্ছে আমাদের মেডিসিনের ব্যবসা, এই মেডিসিনের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা ফল দেবে। এবারে এই অষ্টম ভাব থেকে কিন্তু একটা দারুণ জায়গা দেবে,
এবার ভাগ্য ভাব নিয়ে যদি আসি, এই ভাগ্য কিন্তু আপনার দারুণ। অবশ্যই আপনার ভাগ্য ভালো যাবে, হুটহাট করে কিন্তু ইনকাম হবে। নেই 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 করতে করতে এই এত টাকা দরকার, কেউ না কেউ কিন্তু আপনাকে সাপোর্ট করে দেবে। কেন করে দেবে? রাহু করবে বা রাহু করাবে। রাহু কিন্তু আপনার নবমে দৃষ্টি করছে এবং রাশিতেও দৃষ্টি করছে। নবমে যখনই দৃষ্টি করবে, রাহুর দৃষ্টি কিন্তু ফ্যাক্টর, রাহুর দৃষ্টিটা কিন্তু খুব ফ্যাক্টর। এই নবমী যখন রাহু দৃষ্টি করবে, রাহু কিন্তু চাইবে আপনাকে কোনো ফাটকা দেওয়ার জন্য, ফট করে কিন্তু আপনাকে ফাটকা কিছু দিয়ে দেবে। ধপ করে হয়তো আপনি নেমে গেলেন, আবার ধপ করে উঠে গেলেন, রাহু কিন্তু এখানে কানেক্টেড করবে। এবং দশম ভাব থেকে যদি আসি, এই দশম ভাব কিন্তু আপনার এই দশমপতি কিন্তু আবার শনির সাথে যুক্ত, আবার তৃতীয়পতি এবং চতুর্থপতির সাথে যুক্ত রয়েছে। আপনি যদি কোনো বিল্ডার্স হন বা হয়তো রাজমিস্ত্রি কাজ করেন বা রাজমিস্ত্রি লেবার আছেন যারা, হয়তো কোনো হার্ডওয়ার্সের দোকান রয়েছে বা যুক্ত রয়েছেন, বা হয়তো কোনো বই খাতার দোকান রয়েছে এবং লেবার কন্ট্রাক্ট খাটাচ্ছেন, আপনি বাড়ি কন্ট্রাক্ট নিয়েছেন, বাড়ির কন্ট্রাক্ট হিসাবে আপনি খাটাচ্ছেন, বা স্টিল ফ্যাক্টরি হতে পারে, বা আপনার কাঠেরও হতে পারে, লোহা হতে পারে, বা গ্রিলেরও দোকান হতে পারে। এইগুলো কিন্তু একটা স্থিতিশীল মানে খুব দারুণ জায়গা দেবে, এই ব্যবসাগুলো দারুণ দেবে। এবার আসবো কর্মভাব, লোহা, যেটা হার্ডনেস মানে প্রচুর দৈহিক পরিশ্রম করতে হয়, সেই সব কর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। এবার কিন্তু আপনাকে এবার আসবো জ্যেষ্ঠা নক্ষত্রে, অতি উত্তম ফল দেবে, দিতে বাধ্য। কেন? কারণ হচ্ছে আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে মানে 18 নাম্বার নক্ষত্র, 18, 19, 20, 21, 22, 23, তার মানে আপনার ক্ষেত্রে ওই 23 মানে 22 মানে 18, 19, 20, 21, 22, 23, হ্যাঁ, জন্ম সময় বিপদ প্রত্যয়। এক্ষেত্রে ফল কিন্তু ভালো দেবে, খুব একটা খারাপ ফল দেবে না, ভালোই দেবে। 17 নাম্বার নক্ষত্র ভালো দেবে আপনার, বিশাখা ভালো দিচ্ছে না। এবং আসবো আপনার ক্ষেত্রে 11th হাউস নিয়ে বা আয় ভাব নিয়ে যদি আসি, আয়ের ক্ষেত্রে কিন্তু বিশাল প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট দেবে। এটা ট্রানজিট বলছি, এই ট্রানজিট দেখে আমি কিন্তু বিচার করছি, আমি কিন্তু আপনার জন্মচার দেখিনি বা আমি জানি না, যেহেতু এটা ট্রানজিট দেখে বলছি আপনার ক্ষেত্রে কিন্তু আয় প্রচুর দেবে। যেহেতু এটা কেতু এখন রয়েছে আপনার হস্তা নক্ষত্রে, যদি অনুরাধা নক্ষত্র আপনার হয়ে থাকে, বৃহস্পতি দৃষ্টি করবে সেখানে কিন্তু আপনার যে অনুরাধা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে 17, 18, 19, 20, 22, হ্যাঁ, জন্ম সময় বিপদ, হ্যাঁ, ভালো দেবে। তাহলে আপনার ক্ষেত্রে কি হলো? যদি বিশাখা আপনার হয়, বিশাখা ভালো ফল দেবে না। কেন বিশাখা ভালো ফল দেবে না? জন্ম সময় মানে সরি বিপদ নক্ষত্র, হ্যাঁ, ভালো ফল দেবে না। কিন্তু কেতু কিন্তু ভালো ফল দেবে। 11 কেতু ফাটকা, অর্থ না কাটা পয়সা কেতু কিন্তু দেয়। কেতু কি মানে গোপনভাবে কিন্তু অর্থ লাভ করায়, যেখানে দৃষ্টি করছে বৃহস্পতি প্লাস শুক্র। ভাবতে পারছেন না কতটা জায়গা আপনাকে দেবে বা কি জায়গা দিচ্ছে, দারুণ জায়গা দেবে। তার মানে মঙ্গল দৃষ্টি করছে আবার, মানে একাদশ ভাবটাকে এতটা গ্রহ দৃষ্টি করছে, প্রত্যেকটা গ্রহই দৃষ্টি করছে। এই বৃহস্পতি আবার আপনার লগ্নে মিত্র, শুক্রও কিন্তু আপনার মিশ্র ফল দিচ্ছে, সেও কিন্তু দৃষ্টি ফল দিচ্ছে। রাহু কিন্তু আপনার দৃষ্টি করছে, লগ্নে দৃষ্টি করছে, ধনস্থানে দৃষ্টি করছে। মঙ্গলের লগ্নে আবার দৃষ্টি করছে। শত্রু আপনার কিন্তু কিচ্ছু করতে পারবে না, শত্রু আপনার কিচ্ছুই করতে পারবে না। মঙ্গলের সাথে কেতু দারুণ অ্যাডজাস্টমেন্ট, এই বৃহস্পতি সেখানে কিন্তু তুঙ্গে হয়। তাই 11th হাউসটা কিন্তু দারুণ দিচ্ছে আপনার ক্ষেত্রে, কোনো সমস্যা নেই, কোনো ভাবনার কিছু নেই, এগিয়ে চলুন 31শে মার্চ অবধি, তারপর পরের বিচারটা পরে হবে। হ্যাঁ, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, কাউরি ব্যক্তিগত জন্ম চার্ট নয়। এবার ব্যয়ভাব নিয়ে আসি, শুক্রপতি থাকছে পঞ্চমে, রিল্যাক্সে চলবেন আপনি, নিজস্ব মনের মানুষকে কিছু দেবার জন্য, প্রেম আদান প্রদানের জন্য, কোনো কিছু ভালো ভোগ করবার জন্য বা তীর্থ স্থানে দেখবেন আপনার বেশি যাওয়ার একটা ইচ্ছা থাকবে। আপনার ক্ষেত্রে কিন্তু ব্যয়ভাব এগুলো হবে। আসবাব কেনবার জন্য হবে, ইলেকট্রিক্যাল দ্রব্য কিনবার জন্য, বা এসি ফ্রিজ কিছু কিনছেন তার জন্য, যা হয়তো একটা ভালো ফ্যান লাগাই, বা হয়তো বাড়িটা রং টং করি, এইটা হোয়াইটনেস,
এই হোয়াইটনেস একটা কালার করার দেখবেন ইচ্ছা থাকবে। যেহেতু শুক্র রয়েছে আপনার দ্বাদশপতি, সেখানে কিন্তু ব্যয়টা কিন্তু আপনার হবে, কোনো সেইভাবে ব্যয় একটা হবে না, কিন্তু শুক্র দেবে দেখবেন একটা আপনার ক্ষেত্রে একটা শয্যা সুখ দেবে, যেটা আপনাদের প্রবলেম ছিল সেইটা একটা রিল্যাক্সেবল দেবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।